হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের ভিডিওতে আমরা WBPSC ফুড এসআই পরীক্ষার জন্য অ্যারিথমেটিক অংশটার কিছু সাজেশন দেখে নেব। দেখুন, সাজেশন বলছি ঠিক কথাই, কিন্তু অঙ্কের তো সেভাবে সাজেশন হয় না। মানে এই অঙ্কগুলো দেখে যান, এখান থেকেই আসবে, এরকমভাবে বলা যায় না। আমি এই সাজেশন ভিডিওটা বানাতে গিয়ে বহু চ্যানেলের কন্টেন্ট আমি দেখলাম, সেখানে তারা সাজেশনের নামে জাস্ট অঙ্ক করিয়ে যাচ্ছেন। তো সেই রকম প্র্যাকটিস সেট তো 8-10টা আমাদের চ্যানেলে করানো হয়েছে। এছাড়া আমি যেটা করতে চাইছি এই ভিডিওটার মাধ্যমে সেটা হলো যে একদম বেসিক যে কনসেপ্টগুলো আছে প্রত্যেকটা এরিয়ার, সেইগুলোকে যদি আরেকবার করে ঝালিয়ে নেওয়া যায় বা রিভিশন করে নেওয়া যায়, সব কটা এরিয়া যদি নাও পারি, যে কটা করতে পারবো, যে কটা জায়গা আরেকবার করে করিয়ে নেওয়া যাবে খুব লিমিটেড সময়, যাতে পরীক্ষার একদিন আগে আপনাদের বসে ইউটিউব ভিডিও দেখে সময় নষ্ট না করতে হয়, আমি সেটা একদমই আপনাদের সাজেস্ট করব না। সুতরাং একদম জাস্ট বেসিক কনসেপ্টের জায়গা, যেগুলো যারা বহুদিন অঙ্ক থেকে ডিট্যাচড আছেন বা যথেষ্ট প্র্যাকটিস করার সময় পান না, বা মনে করেন যে অ্যারিথমেটিক অংশটা আমার জিএসের মতন অতটা স্ট্রং নয়, একটু উইক এরিয়াটা আমার, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো হয়েছে। যারা মনে করছেন যে না ঠিক আছে, অ্যারিথমেটিক ইজ মাই স্ট্রং পয়েন্ট, তারা মানে না দেখলেও হয় ভিডিওটা, অসুবিধে নেই। কিন্তু তাও আমি বলবো যে লাস্ট মোমেন্টে, মানে পরীক্ষার দুদিন আগে প্লিজ আপনারা বসে এটা ভাববেন না যে নতুন কিছু অঙ্ক ট্রাই করে নিই, কারণ দুদিন আগে অঙ্ক করতে বসাটা কিন্তু খুব বোকামি হবে, অনেকটা সময় চলে যাবে। তার থেকে বরং সেই একই সময়ে আপনারা কিছুটা জিএস রিভিশন করে নিন বা অঙ্কের কিছু এক্সাম্পলস দেখে নিন। আমি আসছি, সেই পয়েন্টে আসছি। যাই হোক, আর তাহলে কথা না বাড়িয়ে আমরা মানে ভিডিওটা একটু দেখে নিই। যেটা ব্যাপার বলার সেটা হলো যে এই ভিডিওটায় আমরা এখন যে আপনারা চার্টটা দেখতে পাচ্ছেন, চার্ট বলুন বা লিস্টটা বলুন, 2019-এর যে প্রিভিয়াস ইয়ার পেপারটা আছে সেটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড মানে এক্সাম্পল হিসেবে ধরে নিয়ে আমরা মোটামুটি একটা প্রেডিক্ট করতে পারি যে কী কী এরিয়াগুলো থেকে আর একটু বেটার আমাদের প্র্যাকটিসটা থাকলে বা একটু ভালোভাবে সেই জায়গাগুলো দেখে গেলে আমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবো। মোটামুটি 50%-এর বেশি মার্কস আমরা অ্যারিথমেটিক অংশটা থেকে আনতে পারবো। আচ্ছা, যে লিস্টটা আপনারা দেখছেন স্ক্রিনেতে এই মুহূর্তে, সেটা আমাদের অলরেডি আগের একটা সাজেশন ভিডিওতে অ্যারিথমেটিক 2019-এর পেপারটা থেকে কোন এরিয়া থেকে কটা প্রশ্ন এসেছে সেটা একটা দেওয়া আছে। আচ্ছা, তো এরপরে আমি যেখান থেকে জিনিসটা শুরু করতে চাই সেটা হলো যে সাজেশন ভিডিও যেহেতু বলছি, কটা একদম প্রপার সাজেশনের মতনই কটা সাজেশন দিতে চাই আপনাদের, আশা করি আপনাদের এগুলো কাজে লাগবে। আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে স্কোয়ারস অ্যান্ড কিউবস। ঠিক আছে, স্কোয়ারস অ্যান্ড কিউবস যে লিস্টটা আছে, দেখুন এই লিস্টটা, ঠিক আছে, 1 থেকে 30-এর স্কোয়ারগুলো আর 1 থেকে 25-এর বা 25 যদি সম্ভব না হয় 20-র কিউবগুলো, 1 থেকে 25, 1 থেকে 20-র কিউব আর 1 থেকে 30-এর স্কোয়ার, এই দুটো টেবিল আমি জানি রাতারাতি মুখস্থ করা সম্ভব না, 1.5 দিন মতন সময় আছে, যতবার পারেন একবার করে দেখতে থাকুন। দেখুন কয়েকটা ইজি, আমাদের তো 12 স্কোয়ার বা 12 × 12 144 হয়, 15 15 225 হয়, 20 20 400 হয়, এগুলো তো আমরা জানি, 25 25 625, এগুলো আমরা জানি। কিউবের ক্ষেত্রেও 11-র কিউব হয় 1331, 15-র কিউব হয় 3375, 7-এর কিউব হয় 343, এগুলো আমরা জানি। আমি কেন এগুলো করতে বলছি, আমি কেন এই জিনিসটাকে একটুখানি মাথায় রাখার কথা বলছি, কারণ ক্যালকুলেশনের সময় অনেকটা টাইম সেভ হয় যদি আমাদের স্কোয়ারস আর কিউবস, মানে এটা হচ্ছে একদম বেসিক জায়গা। যারা বহু বছর ধরে কম্পিটিটিভের জন্য পড়ছেন বা প্রথম দিকে পড়া শুরু করেছিলেন, শুনতে খুব ক্লিশে লাগলেও এটা মোটামুটি সবাই বলে বা এটা একটা মানা হয় যে এইগুলোকে যদি একটুখানি মুখস্থ করে নেওয়া যায় তাহলে আমাদের ক্যালকুলেশনে অনেকটা টাইম সেভ হয়, এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে টাইমটা একটা বিশাল বড় ফ্যাক্টর, অ্যাজ উই অল নো, তাই তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এইটুকুটা মানে 1 থেকে 30-এর স্কোয়ার আর 1 থেকে 20-র কিউব পারলে এইটুকুটা 2 দিন, যে সময় 1.5 দিন 2 দিন মতন যেটুকু সময়ই আছে, একবারে বসে মুখস্থ হবে না, একবার করে জাস্ট চোখ বোলাতে থাকতে হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যদি ইচ্ছে হয় তাহলে ভিডিওটা পজ করে স্ক্রিনে একটা স্ক্রিনশট নিয়ে নিন, জাস্ট স্ক্রিনশটটাই রেখে দিন, এটাকে জাস্ট বারবার দেখতে থাকুন, বারবার করে দেখতে থাকলেই কিন্তু ব্যাপারটা তৈরি হয়ে যাবে।
ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে আমি আসি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার PYQগুলো। একাধিকবার বলেছি আমি যে 2019, 2014টা থেকেও বেশি ইম্পর্টেন্ট 2019টাকে আমরা রেফারেন্স হিসাবে নিতে পারি একটা আমাদের। 2019-এর পেপার, 2014 পেপার দুটোই আমাদের চ্যানেলে সলভ করানো আছে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে, 3 নম্বর আমি যেটা বলতে চাই সেটা হলো যে এক্সাম্পলস বা উদাহরণ। আমাদের কাছে যে বই আছে, যার কাছে যে বইটাই আছে না কেন, আমাদের যারা কম্পিটিটিভের জন্য পড়ছি সবার কাছেই আইদার RS আগরওয়াল, নাহলে M টায়রা, না হলে বিভিন্ন রকম অনেক বই আছে বাজারে। যা বই আপনাদের স্ট্যান্ডার্ড, যে কোনো একটা বই ধরুন, যে কোনো একটা বই, আমি বারবার বলছি, যে কোনো একটা বই ধরে নিয়ে পরীক্ষার দুদিন আগে অঙ্ক করতে বসবেন না। যে অঙ্কগুলো উদাহরণ অংশ মানে সেকশনটায় করে দেওয়া আছে, এক্সাম্পল সেকশনটায় করে দেওয়া আছে, যে অঙ্কগুলো ধরুন আপনার মনে হচ্ছে প্রফিট অ্যান্ড লস বা লাভ ও ক্ষতি এরিয়াটা আপনার খুব উইক, তাহলে আপনি এক্সাম্পল সেকশনটায় গিয়ে সেখান থেকে কষে দেওয়া অঙ্কগুলো দেখে নিন। সবকটা না হলেও যেগুলো ইজিয়ার এক্সাম্পলস, যেগুলো একটু সহজ উদাহরণ হয়, সেইগুলোকে একবার করে চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করুন। সবকটা চ্যাপ্টারও যদি না পারেন, যে কটা আপনার মনে হচ্ছে যে বেশি উইক আছে, আমি এই জায়গায় অতটা কনফিডেন্স পাচ্ছি না, সেইগুলোকে পারলে এক্সাম্পল সেকশনটা একবার করে গো থ্রু করে নিন, অনেকটা হেল্প হবে। আপনারা একবার চেষ্টা করে দেখুন, ট্রাই করে দেখুন, আমার মনে হয় ভীষণ হেল্পফুল হবে। কারণ পরীক্ষার দুদিন আগে অঙ্ক করতে বসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। অনেকটা প্রশ্ন চলে যায়, যতটা সময় অঙ্ক করতে লাগছে সেই সময়টা GS-এর আপনারা কিছু MCQ ভিডিও একবার রিভিশন করে নিতে পারেন, তাই তো পরীক্ষার আগের দিন টাইম সেভ করার জন্য এইগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা কয়েকটা এবার যেটা করব সেটা হচ্ছে যে একদম এরিয়া ধরে ধরে বেসিক জায়গাগুলো জাস্ট আমরা চোখ বোলাতে থাকবো, বেসিক কনসেপ্টের জায়গাগুলো। আচ্ছা, প্রথমেই আমরা যদি এজ দিয়ে শুরু করি, এজ, অ্যাভারেজ, এইগুলো দিয়ে যদি শুরু করি, তাহলে অ্যাভারেজ আমরা জানি টোটাল বাই নাম্বার অফ এন্টিটিস হয়, তাই তো। 3 জনের বয়সের অ্যাভারেজ দেওয়া আছে, সেখান থেকে আমি টোটালটা কী করে বার করবো, অ্যাভারেজ ইন্টু 3 জন যেহেতু মানুষের এজ দেওয়া আছে। এইরকমভাবে অঙ্কগুলো করা যেতে পারে, যে কোনো শুধু বয়স নয়, এজ প্রবলেমস থেকেও আসতে পারে, নাম্বারস থেকেও আসতে পারে, যেমন পরীক্ষার গড় নম্বর বা গড় শতাংশ, গড় কতজন পাস করেছে, এরকম ধরনের প্রশ্নগুলো আসতে পারে। দ্বিতীয় আসতে পারে এজ প্রবলেমস, যেগুলো এজ প্রবলেমস দেখুন রেশিও, পার্সেন্টেজ, এইগুলো মিক্স করে আসতে পারে। তো এখানে যেরকম বয়সের অনুপাত দেওয়া থাকতে পারে, তো প্রবলেম টু প্রবলেম এটা ভ্যারি করবে। যদি বয়সের অনুপাত দেওয়া থাকে 3:4, 3x 4x করে নিয়ে টোটাল যদি দেওয়া থাকে 3x + 4x করে টোটাল আমি এজ করে নিলাম, ওরকমভাবেও করা যেতে পারে। ডিফারেন্স যদি বার করতে হয়, সেটা প্রত্যেকটা মানে অঙ্ক টু অঙ্ক ভ্যারি করতে থাকবে কীরকমভাবে জিনিসটা করতে হচ্ছে। তো এজ প্রবলেমস আমরা মানে আমাদের দেখুন, যদি সময় হয় তাহলে ইউটিউব ভিডিওসগুলো দেখতে যাবেন, না হলে না। আমি তাও বলছি যে প্লেলিস্টে গিয়ে একবার করে 7-8টা মতন বোধহয় আমাদের অঙ্কর করা হয়েছে ভিডিও, তো সেখানে যে অঙ্কগুলো করানো হয়েছে সেইগুলো একবার করে পারলে, যদি সময় পান, মানে 3টে জিনিস করার পরে যদি সময় পান, তাহলে দেখে নিতে পারেন। দিস ইজ অপশনাল, নাম্বার 4 ইজ অপশনাল কিন্তু, কেমন? তো এখানে আমি বলবো যে ইউটিউবে প্লেলিস্টটা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলের যে প্লেলিস্টটা আছে অ্যারিথমেটিক, সেটা 7 থেকে 8টা বোধহয় ভিডিও আছে, 40 মিনিটস করে আছে। 7-8টা যদি না দেখতে পারেন, যতগুলো সম্ভব হয়, যতগুলো সম্ভব একটুখানি চোখ বুলিয়ে নিন, কেমন? আচ্ছা, এরপর আমরা LCM HCF থেকে কী ধরনের প্রশ্ন আসছে বা কী করতে পারি দেখুন। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কী বার করতে হবে। এটা ব্যাক ক্যালকুলেশন দিয়ে এক্সাম্পল মানে অপশানস দেখে করা যেতে পারে, কিন্তু আমরা বেসিক যে জায়গাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে LCM বা লসাগু ইন্টু গসাগু, LCM ইন্টু HCF হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ টু নাম্বারস, তাই তো। প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, LCM ইন্টু HCF। আমরা জাস্ট এইটুকু জিনিসটাকে মনে রেখে সলভ করার মানে অঙ্কগুলো করার চেষ্টা করব। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে রেশিও থেকে বা অনুপাত সমানুপাত থেকে যে জিনিসগুলো আসতে পারে, যে
মূলধন হচ্ছে আমার ইনভেস্টমেন্ট আর টাইম দিয়ে প্রফিট বার করতে দিতে পারে, বা একটা সাম অফ মানি আমাদের এত রেশিওতে কেউ ইনভেস্ট করেছে, তাদের প্রফিট কতটা হবে। তো এই সমস্তগুলোই আমাদের সেই জায়গায় যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে প্রফিট বা লভ্যাংশ ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট বা মূলধন ইন্টু সময়। যে যতটা ইনভেস্ট করবে, সময় দেবে, তার ততটাই প্রফিট হবে। ঠিক আছে, বেসিক জায়গা হলো এটা। আচ্ছা, এছাড়া দেখুন আমাদের এই প্রাইস আর কনজামশনের ওপর অঙ্ক আসতে পারে। তেলের দাম, গ্যাসের দাম, চিনির দাম 20% বেড়ে গেল, 40% কমে গেল, তাহলে কনজামশন বা চিনির ব্যবহার, তেলের ব্যবহার কতটা কমাবো বা বাড়াবো, অ্যাকর্ডিংলি আমি কিভাবে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রাইস ইজ টু কনজামশন। একটা রেশিও আমাদেরকে এখানে দেখে নিতে হয়। প্রথমে যদি আমাদের প্রাইস হয় 190, ধরুন 10% প্রাইস কমে গেছে, তাহলে আমার নতুন প্রাইস হচ্ছে 90, তাহলে জাস্ট এখানে আমি উল্টোটা লিখবো, কনজামশন আমার হয়ে যাবে তাহলে 90:100। প্রাইস বেড়ে গেলে কনজামশন কমে যাবে, প্রাইস কমে গেলে কনজামশন বেড়ে যাবে। খুব সাধারণ ব্যাপার, খুবই সহজ কনসেপ্টগুলো দিচ্ছি আমি কিন্তু বলেই দিয়েছি যে আমি অঙ্ক ডিটেলে করাতে যাব না, অতটা সময় আমি আপনাদের নেব না। পরীক্ষার 2 দিন আগে জাস্ট আমরা কনসেপ্টগুলো দেখে বেরিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের কি আছে? এরপর আমাদের পার্সেন্টেজ থেকে আরও একটা টাইপের যেটা আসতে পারে, যে পাস করতে গেলে পরীক্ষায় 33 বা 33% নম্বর লাগে। একজন পরীক্ষার্থী 210 পেয়ে 21 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষার মোট নাম্বার কত? এটা একটা পার্সেন্টেজের অঙ্ক। ঠিক আছে, পার্সেন্টেজের এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখব প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতির আমরা বহু অঙ্ক করেছি। 8টা-9টা প্র্যাকটিস সেটে মিনিমাম বোধহয় 10-12টা লাভ ক্ষতির অঙ্ক করা হয়েছে, প্লাস সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ, চক্রবৃদ্ধি সুদও করা হয়েছে। আমি অঙ্ক কিভাবে করতে হচ্ছে তার মধ্যে ঢুকছি না, জাস্ট বেসিক কনসেপ্ট বা বেসিক ফর্মুলার জায়গাগুলো একবার করে জাস্ট রিভাইজটা করিয়ে নিতে চাইছি। 4 টাকায় 5টা লেবু বিক্রি হয়, 8 টাকায় 6টা লেবু শতকরা কত লাভ বা ক্ষতি? লাভ বা ক্ষতি কী হচ্ছে সেটা হয়তো বলে দিল না, আপনার ওপর ছেড়ে দিল। লাভ বা ক্ষতি কত হচ্ছে সেটা দেখে নিন, অপশনগুলো খেয়াল করে দেখুন কীভাবে এসছে। এখানে লাভ না এসে ক্ষতিও দিয়ে দিতে পারে কনফিউজ করতে। বেসিক আমাদের যেটা মনে রাখতে হবে, বেসিক আমাদের যেটা একদম বেসিক জায়গায়, যে লাভ হোক বা ক্ষতি হোক, লাভ অর ক্ষতি সবসময় আমার কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের ওপরে ক্যালকুলেটেড হয়। নাম্বার 1 ইজ দ্যাট। অ্যান্ড সেকেন্ড ইজ, আমি লাভ বা ক্ষতি কীভাবে ক্যালকুলেট করবো, একদম বেসিক জায়গাগুলো আমি করিয়ে দিচ্ছি আপনাদের। মানে এর থেকে সহজ আর ব্যাপারটা করা যায় না। যদি লাভ হয় বা প্রফিট হয় তাহলে সবসময় এসপি মাইনাস সিপি। যদি ক্ষতি হয় তাহলে কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস। জাস্ট একদম দেখুন সিম্পল। আমি এটা মনে করি যে পরীক্ষার আগের দিন একদম খুব শক্ত কনসেপ্টগুলোয় না গিয়ে যদি সহজ জিনিসগুলো একবার করে মাথায় রেখে দিই না, আমি কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারবো। কনসেপ্টের জায়গাগুলো যদি আমার ক্লিয়ার থাকে। ঠিক আছে, সবসময় লাভ বা ক্ষতি বলেই দিলাম কস্ট প্রাইসের ওপর হবে, ইন্টু 100 করে দিলে আমি পার্সেন্টেজের জায়গাটা পেয়ে যাব। সমস্ত অঙ্ক এইভাবেই কিন্তু চলবে আমাদের। এইগুলোরই ভেরিয়েশনস আসতে পারে, একটু স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েশনস আসতে পারে, মানে একদম 10 লেভেলের না আসে, একটুখানি মানে হায়ার লেভেলের আসলো অঙ্কগুলো, এরকম আসতে পারে। কিন্তু আমরা সেটা মাথায় রাখবো না কী আসতে পারে, আমরা দেখবো যে আমাদের বেসিক কনসেপ্টের জায়গাগুলো ক্লিয়ার আছে কিনা। পরীক্ষার 2 দিন আগে নতুন করে মানে আমি যদি অঙ্কে খুব অ্যাভারেজ হই, আমি পরীক্ষার 2 দিন আগে হঠাৎ করে বিশাল ভালো অঙ্কে হয়ে যেতে পারবো না। সো বেসিক জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাগুলো। তো সরল সুদের ক্ষেত্রে কি হয়? সরল সুদের ক্ষেত্রে ইন্টারেস্ট আমার হয়ে যায় PRT/100। আমরা জানি সমস্ত জায়গায় সরল সুদের ক্ষেত্রে একই ফর্মুলা ইউজ হবে। ঠিক আছে, এছাড়া যেটা করতে হবে যে এখান থেকে যদি আমাকে সুদের হার, সময় বা আসল বা প্রিন্সিপাল বার করতে দেয়, তো যেটাই বার করতে দেবে না কেন, যেটাই এখানে বার করতে দিক না কেন, সেটা ইকুয়াল টু হয়ে যাবে interest/100 ডিভাইডেড বাই P/T হতে পারে, R/T হতে পারে, ঠিক আছে, বা P/R হতে পারে। যা যা বার করতে দেবে, মানে যেটা বার করতে দেবে সেই ভ্যালুটার বাদ দিয়ে বাকি দুটো ভ্যালু নিচেতে মাল্টিপ্লিকেশন হয়ে যায়। এটা হয়ে যাচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। এছাড়া সুদ আসল বা অ্যামাউন্ট ইকুয়াল টু হয়ে যাবে আমার সুদ প্লাস আসল, তাই তো? সরি, আসলটাকে আমি লিখে ফেলেছি, এটা হবে প্রিন্সিপাল। ঠিক আছে, মানে অ্যামাউন্ট ইকুয়াল টু সবসময় আমার হচ্ছে প্রিন্সিপাল প্লাস SI, তাই তো? বেশ, হয়ে গেল। নেক্সট আমরা দেখে নিচ্ছি
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বাড়ানো হলো, ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ কত কমাতে হবে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এই জিনিসগুলোর যে বেসিক ফর্মুলার জায়গাগুলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের হয়ে যায় লেন্থ হয়ে যাচ্ছে আমার এল, ব্রেথ হয়ে যাচ্ছে আমার বি, এরিয়া হচ্ছে আমার এল ইন্টু বি, ঠিক আছে, আর আমার পেরিমিটার বা পরিসীমা হয়ে যাচ্ছে আমার 2l+b। একদম বেসিক জায়গাটা কিন্তু একবার রিভাইজ করে নিলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, সাইড যদি এ হয় পেরিমিটার হয়ে যাবে আমার 4a, পেরিমিটার বা পরিসীমা, আর আমার এরিয়া হয়ে যাচ্ছে a স্কোয়ার, a ইন্টু a। কেমন? আচ্ছা, আর একটা জিনিস যেটা এখানে একটুখানি বলে দিতে চাই, সেটা হচ্ছে কর্ণ বা যেটাকে বলা হয় ডায়াগোনাল। ডায়াগোনালের ফর্মুলা কিন্তু আমার হবে √a স্কোয়ার প্লাস a স্কোয়ার, a স্কোয়ার প্লাস a স্কোয়ার, বা এটা হয়ে যাবে √2a, সেটা হয়ে যাচ্ছে আমার ডায়াগোনাল। কেমন? জাস্ট একবার চটপট করে রিভিশনটা আমাদের হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখে নিচ্ছি মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে একটা অঙ্ক, যে একজন মুদি যদি এত টাকায় প্রতি কেজি দরে করে, এত টাকায় প্রতি কেজি দরের গম করে, তাহলে অনুপাতে মিশ্রণটা কিভাবে করি না, আমি ফাইনাল যেটা দেওয়া থাকে ফাইনালটাকে আমরা মাঝখানে লিখে নিই, ঠিক আছে, আর দুদিকে আমরা যে দুটো মানে ইনিশিয়ালি মেশানো হচ্ছে সেই দুটো অ্যামাউন্ট লিখি, তারপর আমরা জাস্ট ডিফারেন্সটাকে বার করি, সেইখানে আমরা পেয়ে যাই হচ্ছে ডিফারেন্সটা। কেমন? এইভাবে আমরা এই অঙ্কটা করে নিই, মানে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্কগুলো। দেখুন ডিটেলের অঙ্কগুলো আমাদের প্লেলিস্টের মধ্যে করানো আছে, জাস্ট আমি মানে গো থ্রু করছি জিনিসগুলোকে কীভাবে করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে এবার আমরা চলে আসছি টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। একটি কোনো কাজ 4 দিনে করতে পারে, বি 12 দিনে করতে পারে, দুজনে মিলে একত্রে, তাহলে কত দিনে কাজটি করবে? 4 দিনে যদি 1 করতে পারে, মানে টোটাল কাজটা আমরা 1 ধরে নেব, 1%। 4 দিনে যদি 1% করতে পারে তাহলে 1 দিনে 1/4। এটা হচ্ছে বেসিক একদম জায়গা, বেসিক ফান্ডা আমাদের প্রত্যেকটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের। এইভাবে আমরা এই জিনিসটা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে আরও যেরকম কয়েকটা আসতে পারে, সেটা হচ্ছে 3টে ভেরিয়েবল যদি দেওয়া থাকে, লোক দেওয়া আছে, জামা বা ওয়ার্ক দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, বা দিনও দেওয়া থাকতে পারে এই জায়গায়, ঠিক আছে। আরও হতে পারে 4টে ভেরিয়েবল, দেখুন 5 জন লোক 6 ঘন্টায়, M1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, D1 দেওয়া আছে, ওয়ার্ক 1 দেওয়া আছে। আমরা কিভাবে এইগুলোকে করব? দুটো ফর্মুলা এখানে দেখে নেবেন, সেটা হচ্ছে যে M1D1/W1 = M2D2/W2, সবসময় এটা একটা চলে। আর একটা যেটা করতে পারি, M1D1H1/W1 আওয়ার যদি মেনশন করা থাকে = M2D2H2/W2। এখান থেকে যে ভ্যালুটা বার করতে বলবে, যে কোনো ভেরিয়েবলের একটা ভ্যালু বার করতে বলুক, বার করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই দুটো ফর্মুলা তাহলে আমার টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে কাজে লাগাতে হচ্ছে, ঠিক আছে। 4টে ভেরিয়েবল থাকলেও এইভাবে করছি, 3টে ভেরিয়েবল থাকলে এইভাবে করছি, আদারওয়াইজ এইভাবে। আমি 3টে টাইপ অফ সামই কিন্তু আমি দেখিয়ে দিলাম টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মাঝে মিস করে গেছি, সেটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা, মানে চক্রবৃদ্ধি সুদটা। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা জাস্ট আমরা একবার দেখে নিই। অ্যামাউন্ট বা সুদ আসল হবে হচ্ছে আমার প্রিন্সিপাল 1 + R/100 T, ঠিক আছে। টি হচ্ছে টাইম। এখান থেকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলে, আবারও আমরা অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে দেবো, কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব, বা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে বেসিক ফান্ডামেন্টাল বেশ কয়েকটা জায়গা আমরা করে নিলাম, দেখে নিই কতগুলো আমাদের এখান থেকে কভার করা হলো। আচ্ছা, শতকরা করে নিলাম, সরল সুদ করে নিলাম, বয়স সংক্রান্ত হয়ে গেছে, LCM HCF হয়ে গেছে, সময় দূরত্ব দেখে নিলাম। ক্যালেন্ডারের অঙ্ক আমার এখানে এক্সাম্পল দেওয়া নেই, কিন্তু বই থেকে দেখে নিতে পারেন। আর ক্যালেন্ডারের একটা অঙ্ক সম্ভবত এখানে এক্সাম্পলে আছে, আমি দেখে নিচ্ছি। নল ও চৌবাচ্চা আছে এক্সাম্পলে, দেখেছি। মিশ্রণ করা হয়ে গেল, লাভ ক্ষতি দেখে নিলাম আমরা, ঠিক আছে। এছাড়া রেশিও প্রপোর্শনও দেখে নিলাম, সময় ও কাজও হয়ে গেল। নাম্বার সিস্টেমসটা যেহেতু আমি বললাম যে সবকটা হয়তো কভার করার সময় পাবো না, ভিডিওটা অত্যধিক লং হয়ে যাবে, আর সেটার কোনো পয়েন্ট থাকবে না জিনিসটার। আরও কটা যে জিনিস আমার এখানে করানোর আছে, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সটা আমরা একটু এখান থেকে টুক করে দেখে নিই,
ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আর কয়েকটা সলভ। আচ্ছা, এখানে ক্যালেন্ডারের একটা প্রশ্ন পেয়ে গেছি, দেখিয়ে নিই যে আজ যদি সোমবার হয়, সম্ভব ওটা 2019-এর প্রশ্ন এটা সম্ভবত, তাহলে 64 দিন পরে কি হবে, যাই দিন দেওয়া থাক না কেন ডিভাইডেড বাই 7 করে দেবো আমি, রিমাইন্ডার যেটা আমার আসবে, রিমাইন্ডার আমার যেটা আসবে সেইটা থেকে, মানে আজকে ধরুন সোমবার, তাহলে প্লাস সেই রিমাইন্ডার অ্যাড করে দেবো, আমি যে আনসারটা যেটা চেয়েছে যে কি বার হবে সেটা পেয়ে যাব। এটা হচ্ছে ক্যালেন্ডারের অঙ্ক, একদম বেসিক। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখে নিই। সেটা হচ্ছে যে সাঁতারু বা নৌকোয়ার স্ট্রিম থেকে প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপস্ট্রিম যদি হয়, আপস্ট্রিম বা স্রোতের প্রতিকূলে যদি হয়, আই এম নট শিওর এটা প্রতিকূল বলে না অনুকূল বলে, যাই হোক আপস্ট্রিম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, রিলেটিভ স্পিড হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, ডাউন স্ট্রিম হয়ে যাবে স্রোতের অনুকূলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, অনুকূলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মানে ডাউন স্ট্রিম, আর স্রোতের প্রতিকূলে যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে আমার রিলেটিভ স্পিড। আচ্ছা, আপ স্ট্রিমে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, ডাউন স্ট্রিমে হয়ে যাবে আমার এক্স প্লাস ওয়াই হচ্ছে রিলেটিভ স্পিড। ঠিক আছে, রিলেটিভ স্পিড। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আর একটা জিনিস যেটা বলার আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স বা ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে একবার ওই জায়গাটা আমি রিভিশন করে নিই। দণ্ডায়মান ব্যক্তি যদি হয়, দণ্ডায়মান ব্যক্তি হলে কিন্তু হয়ে যাবে আমার পোল, দণ্ডায়মান ব্যক্তি যাই হোক না কেন সেই ক্ষেত্রে ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন কিন্তু আমার হয়ে যাবে লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে, ডিস্টেন্স আমার সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে লেন্থ অফ দ্য ট্রেন। বেসিক ফর্মুলা আমার একই থাকবে সবসময়, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এইখান থেকে আমি সমস্ত অঙ্ক করব। আচ্ছা, এটা গেল দণ্ডায়মান ব্যক্তি বা পোলের ক্ষেত্রে, কিন্তু প্ল্যাটফর্ম বা ব্রিজ বা আর একটা ট্রেন, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার ডিস্টেন্স কাভার্ড কিন্তু হয়ে যাবে, ডিস্টেন্স কাভার্ড কিন্তু হয়ে যাবে লেন্থ অফ দ্য ট্রেন, লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য ব্রিজ বা পোল, বা সরি পোল না, ব্রিজ বা ধরুন প্ল্যাটফর্ম বা সাঁকো। ঠিক আছে, বা আরেকটা ট্রেন যেটা মানে সেকেন্ড ট্রেনটা যেটা, সবকটাই কিন্তু সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা প্লাস হয়ে যাবে। কেমন, এইখান থেকে তাহলে বেসিক কনসেপ্টের জায়গা আমার এই দুটোই হলো। আচ্ছা, এবার আমরা কয়েকটা সলভ দেখে নেব, সলভের জায়গা কয়েকটা। সেটা হচ্ছে এখানে দেখুন কয়েকটা সরলীকরণ আছে। আচ্ছা, এক হচ্ছে এরকম সিরিজও একটা দুটো আসতে পারে, তো সিরিজের ক্ষেত্রে সবসময় আমি বলে দিয়েছি ডিফারেন্সটা আগে দেখে নেবেন, ডিফারেন্সটা দেখে নেওয়া সব থেকে মানে সহজ ব্যাপারটা, যে কোনো সিরিজের ক্ষেত্রেই ডিফারেন্সটা দেখা দিয়ে আমরা শুরু করি। এক গেল সেটা। সেকেন্ড হচ্ছে দেখুন আমি কেন স্কোয়ার আর কিউবগুলো তৈরি করার কথা বলছিলাম, এই ধরনের যে অঙ্কগুলো আছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 625 25-এর স্কোয়ার, 144 12-র স্কোয়ার, এই 27টা হচ্ছে আমার 3-এর কিউব, এরকমভাবে, সেই কারণে এরকম সলভ কিছু আসতে পারে। আরেকটা আসতে পারে এখানে হলো দেখুন দেখা যাচ্ছে এখানে এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমাদের যেটা করতে হবে যে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল স্কোয়ার, এই এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল কিউব, এর ফর্মুলাগুলোকে একবার করে রিভিশনটা করে নিতে হবে। ঠিক আছে, এটা আমরা জানি হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab একটা ফর্মুলা হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই তো। এছাড়াও আমাদের যে কটা দুটো কিউবের ফর্মুলা একটু তৈরি রাখতে হবে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব হয়ে যায় আমার এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউব আমার হয়ে যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অ্যালজেব্রার অঙ্কগুলো এইভাবে সবকটা করে নিতে পারবেন। কেমন, আর একটা জিনিস যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বহু ক্ষেত্রে আমাদের লাগে, সেটা হলো আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে আমরা সলভগুলো করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা,
আর কি কিছু বাকি রইল বলতে এখানে দেখুন চৌবাচ্চা নলের অঙ্ক একটা আছে। চৌবাচ্চা নলের এক্সাম্পল আপনারা বই থেকে দেখে নিতে পারেন, ভিডিওস যেগুলো আমাদের ভিডিওতে মানে প্র্যাকটিস সেটে বেশ কয়েকটা অঙ্ক করা হয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন। মিসলেনিয়াসের মধ্যে যেগুলো আসতে পারে, মিসলেনিয়াসের মধ্যে এরকম সলভ আসতে পারে, রুট দেওয়া সলভগুলো। এছাড়া আসতে পারে ত্রিভুজের ভূমি ও উচ্চতা, বেস ও হাইট দেওয়া আছে, এরিয়া বার করতে দেওয়া আসতে পারে, যেটা হলো আমার হাফ বেস ইন্টু হাইট। ঠিক আছে, বেসিক জায়গাগুলো একবার আপনাদের জন্য করে দেওয়া। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সাংখ্যমান আমি একটু আগেই করিয়ে দিলাম। এখানে কর্ণের দৈর্ঘ্য কী হয় আর ক্ষেত্রফল কী হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে বা স্কোয়ারের ক্ষেত্রে, এরকম তাহলে কয়েকটা বেসিক যেগুলো আমার স্কোয়ার, সার্কেল, রম্বাস আর হলো আমার রেক্ট্যাঙ্গেল, এইটুকুটা শুড বি ইনাফ। জিওমেট্রির মধ্যে আমরা আর বেশি ঢুকতে যাব না, কারণ অতটা সময় আর আমরা সত্যি কথা বলতে পাবো না। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হলো। মোটামুটি সব রকম আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, এই ডাউটটা হয়তো অনেকের মাথাতেই থাকবে যে ম্যাম যে অঙ্কগুলো ক্লাসে করাচ্ছেন বা যে কটা আমাদের সেশন হয়েছে অঙ্কের, লেন্থ প্রচুর বেশি, মানে 45 মিনিটস করে আমরা ধরুন 25টা করে অঙ্ক করেছি, 25টা বা 30টা। তো সেক্ষেত্রে আমরা 50টা অঙ্ক কীভাবে 1 ঘন্টার মধ্যে করব। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ক্লাসে অঙ্কগুলো করাতাম, রেকর্ডেড ভিডিও আমাদের যেগুলো থাকে সেখানে কিন্তু আমাকে অঙ্কগুলো সবকটা আপনাদের সামনে সলভ করতে হয়। ঠিক আছে, মুখে বলে বলে সলভ করে আমাকে করাতে হচ্ছে, যে কারণে সময়টা আমার বেশি লাগছে বা লেগেছে। তো এখানে যেন মানে ওই মিসআন্ডারস্ট্যান্ডিংটা রাখবেন না যে একটা ক্লাসেতে 45 মিনিটে 25টা অঙ্ক করানো হচ্ছে, সেরকম ব্যাপারটা না। আমার মনে হয় যে আপনারা যদি বাড়িতে প্র্যাকটিস করে থাকেন এতদিন ধরে, বা পরীক্ষার হলে যখন করবেন দেখবেন সময়টা অনেকটাই কম লাগছে। ঠিক আছে, তো সেটা কিন্তু ফ্যাক্টরটা নয়। এরপর আমরা যেটা করব, পরীক্ষা হয়ে গেলে আমরা চেষ্টা করব শর্ট ট্রিক্সের জায়গাগুলো একটু শেখার, প্রত্যেকটা চ্যাপ্টার বা এরিয়া ধরে ধরে। ভিডিওটা আজকের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবার পরীক্ষা খুব ভালো হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট প্রিপারেশন নিয়েছি, জাস্ট ঠান্ডা মাথায় একটু দেখুন। যেহেতু অঙ্কর জন্য বেশি সময় পাওয়া যায় না, তো জেনারেল স্টাডিজ অংশটা থেকে যতটা সময় বাঁচিয়ে অঙ্ক করতে পারবেন ততটাই লাভ। আর অঙ্কটা তো অবভিয়াসলি প্র্যাকটিসের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওর। কেমন? ধন্যবাদ সকলকে।